মোটাও ডায়েটে বাড়াও ভুঁড়ি, আজ নিয়ে হাজির নতুন এক রান্নার ঝুড়ির আজকের নতুন মেনু আম মাখা। আর এই আম মাখাটা কিন্তু বন্ধুরা আমি তৈরি করিনি, আমি শর্ট ভিডিওতে আপনাদের কিন্তু বলেইছিলাম কেন আমার ভিডিও আসছে না, তার জন্যই কিন্তু আমাকে সাহায্য করতে চলে এসেছে আমার এই বন্ধু। হ্যাঁ, এই বন্ধুটা কিন্তু আমার ছোটোবেলাকার বন্ধু, এরকম কিন্তু আরও অনেকেই আছে। তো আজকাল কিন্তু আমার থেকে আমার এই বন্ধুরাই চলে এসেছে আমার রান্নাঘরে রান্না করতে। তো আজকে যেহেতু দেখছেন এই বন্ধু রান্না করছে, পরবর্তী ভিডিও দেখবেন আর এক বান্ধবী রান্না করতে চলে এসেছে কিন্তু। তো আজকে যেহেতু ও তৈরি করছে আম মাখা, এটা কিন্তু পুরোপুরি ওর স্টাইলেই তৈরি করেছে। আর দেখুন এইগুলো কিন্তু ও কিন্তু নিজেই কিন্তু ভিডিও করেছে, জাস্ট শুধু আমার ফোনটাই ছিল, আমি শুধু সেটআপটা তৈরি করে দিয়েছি। আরও নিজের মতন কিন্তু আপনাদের সাথে এই আম মাখার ভিডিওটা শেয়ার করে নিয়েছে। প্রথমেই কিন্তু দেখিয়ে নিয়েছে আমটা সুন্দর করে ছুলে বড় দাঁতের গ্রেটার দিয়ে ওটা কিন্তু সুন্দর করে গ্রেট করে নিয়েছে। এবার সব ধরনের মশলা ও আপনাদের দেখিয়ে দিল। এখানে দিয়ে দেবে বিট লবণ, তারপরে দিয়ে দিল চাট মশলা, তারপরে দিয়ে দেবে এমনি লবণ, তারপরে দেবে শুকনো লঙ্কার গুঁড়ো হালকা করে, তারপরেই কিন্তু দিয়ে দেবে এখানে কাসন্ত। আর এখানে কিন্তু অনেক ধরনের লঙ্কা ইউজ করেছে, কারণ আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, প্লাস আমি কিন্তু টক খেতে একদমই পছন্দ করি না। তো আমারটা একটু স্পেশাল করে চিনি তো অবশ্যই মিক্সিং হবে, কিন্তু এর মধ্যেও চিনি যাবে। আম মাখার সাথে ঝাল টক মিষ্টি না হলে কি আর জমে? দেখুন এখানে কিন্তু শুকনো লঙ্কা প্লাস কাঁচা লঙ্কা প্লাস শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছে। তারপরে দিয়ে দেবো লেবু পাতা, তাহলে সুন্দর করে এবার মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু দিয়ে নিয়েছিল কাসন্তর জায়গায় সর্ষে বাটা, যেহেতু কাসন্তটা এখন আমাদের বাড়ি অ্যাভেলেবেল ছিল না, তাইও সর্ষেটাকে সুন্দর করে বেটে নিয়ে ওখানে দিয়ে দিয়েছে। এবারটা সুন্দর করে আমি কিন্তু গার্নিশিংটা করে নিচ্ছি, কারণ ছেলে মানুষ এত সুন্দর করে মাখিয়েছে, কিন্তু গার্নিশিংটা নিজের মতন তো করতে পারবে না, তাই ভাবলাম আমি একটু সুন্দর করে করে দিই। দেখুন উপরের দিকটাও কিন্তু ওই সুন্দর করে সাজিয়ে নিয়েছিল। তাহলে আমার রান্নার চ্যানেলে আমার বন্ধুর হাতের আম মাখা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এরকম আম মাখা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমার কিন্তু শরীরটা এখন একটু ভালো আছে, পরবর্তী ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য অবশ্যই নিয়ে হাজির হব। তাহলে আজকের এই ভিডিওটা না এখানেই শেষ করছি, আর নতুন কোনো ভিডিওর সাথে না আবার দেখা হবে। আর এখানে একটা ছোট্ট একটা ট্রিক্স দেখুন, ওর হাতে যেহেতু বিট লবণ লেগেছিল, যেই মুখে দিয়েছে মুখের রিয়াকশানটা জাস্ট দেখুন, শুধু আপনাদের জন্য মুখের রিয়াকশানটা একটু আলাদা করে দেওয়ার চেষ্টা করেছে। তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।